তারেক রহমান ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পাওয়ায় ভৈরবে আনন্দ মিছিল। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে ভৈরব উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতাকর্মীরা। এদেশের মানুষের প্রাণের স্পন্দন, তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে যেই মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয়েছিল, আজকে হাইকোর্ট থেকে সমস্ত মিথ্যা মামলা থেকে আমাদের নেতা জননেতা তারেক রহমান খালাস পেয়েছেন। তারই উদ্দেশ্যে আজ ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় পৌর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আলোচনা সভা ও পরে আনন্দ মিছিল করে। আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মোহাম্মদ শাহিন প্রমুখ। পৌর যুবদল সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র নেতা মোহাম্মদ জিল্লুর রহমান, উপজেলা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদল সভাপতি হানিফ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব আরিফুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দল মীর রাজন আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ ফরহাদ, পৌর ছাত্রদল সভাপতি হিমাম রহমান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, আজ আমাদের জন্য ঐতিহাসিক দিন। এই বিগত 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল। প্রিয় ভাইরা, সারা বাংলাদেশের একটাই দাবি ছিল, তারেক রহমান কখন দেশে ফিরে আসবে। তারেক রহমানের জন্য সারা দেশ উন্মুখ হয়ে তাকিয়ে আছে। প্রিয় ভাইরা, আজকে একটু আগে জনাব শরীফুল আলম আমাদেরকে ফোনে জানালো জনাব তারেক রহমান মামলা থেকে মুক্তি পেয়েছে। প্রিয় ভাইরা, আজ থেকে ১১ বছর আগে ইন্ডিয়ান রোয়ের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ও বিএনপি সরকারকে নাজেহাল করার জন্য বোমাবাজির মাধ্যমে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করার জন্য ২১শে আগস্ট বোমা হামলা হয়েছিল। সেই হামলাকে মিথ্যা নাটক সাজিয়ে মামলা দিয়ে তারেক রহমানকে ১৮ বছর যাবৎ দেশছাড়া করে রেখেছেন। আজ দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ সরকার নানা কৌশল অবলম্বন করছেন। বাংলাদেশের প্রত্যেকটা ঘটনাতে আওয়ামী লীগের অংশগ্রহণ, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের ইশারায় আওয়ামী লীগ চলে তার প্রকৃষ্ট প্রমাণ গত 4 দিন পূর্বে গৌরবের ইসকনের একটি আস্তানা সন্ধ্যার আগ মুহূর্তে নীরবে নিচ্ছিন্ন একটি জায়গার মধ্যে তারা ভাঙচুর করেছে। পরবর্তীতে প্রমাণিত হয়েছে ভিডিও ফুটেজে গৌরবের ছাত্রলীগ সহ নেতৃবৃন্দ তাদের দোসররা ইন্ধন দিয়ে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেখা দেয় বলার জন্য সারা বাংলাদেশে ইসকনের নামে ছাত্রলীগের নেতৃত্বে হামলা হয়ে ভাঙচুর করেছে। বর্তমানে তারেক রহমানের একটি অস্ত্র মামলা ছাড়া আর কোনো মামলা নেই। সেই মিথ্যা অস্ত্র মামলা থেকে তারেক রহমানকে রেহাই দিতে আহ্বান জানান বক্তারা। মিলাদ হোসেন অপু, ভৈরব, কিশোরগঞ্জ প্রতিবেদক। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।